পড়া দরকার, সকলেই বলবেন। ফজরের নামাজ মোট কয় রাকাত? 2 রাকাত কি সুন্নাত আর 2 রাকাত ফরজ। এই বিষয়টা তো সবাই জানি, কথা বলেন ঠিক না? এখন সুন্নাত নামাজ 2 রাকাত এবং 2 রাকাত ফরজ, এটা সবাই জানে যে সুন্নাত নামাজে প্রত্যেক 2 রাকাত যে থাকবে, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়, কথা বলেন ঠিক না? এখন কথা হলো, এটা তো সবাই জানে, জোহরের নামাজ আমাদের মোট কত রাকাত? 12 রাকাত মোট। এর মধ্যে থেকে আমরা বেশিরভাগ 10 রাকাত নামাজ পড়ি, কথা বলেন ঠিক না? 10 রাকাত নামাজ পড়ি। এই যে জোহরের নামাজ যে 12 রাকাত, এর মধ্যে থেকে ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আছে কি আছে না? এই সুন্নতে মুআক্কাদা কিভাবে আদায় করতে হয়, কিভাবে পড়তে হয়, অনেকেই জানে না। কারণ কি, অনেকে মনে করে যে আমরা 4 রাকাত ফরজ যেভাবে নামাজ পড়ি, এই সুন্নত নামাজও ওইভাবেই পড়বো, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু মাসআলা এরকম নয়। সুন্নত 4 রাকাত বিশিষ্ট নামাজ জোহরের ফরজের আগে যে নামাজটা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা মিলাইতে হবে। তাহলে বোঝা গেল সুন্নত 4 রাকাতের মধ্যে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়তেই হবে, যে কোনো সূরা পড়তেই হবে 4 রাকাতেই। অতএব এর বিপরীতে ফরজ 4 রাকাত নামাজের মধ্যে একটু ভিন্ন, সেটা হলো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে, দ্বিতীয় 2 রাকাতে ফরজের ক্ষেত্রে সূরা মিলাইতে হবে না, শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এটা আমরা অনেক মহিলা মানুষ জানে না, অনেক পুরুষ মানুষ জানে না। প্রথম 2 রাকাতে সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে আল্লাহু আকবার বলে নামাজে চলে যায়। এই জন্য আমাদের এই সমস্ত বিষয়গুলো জানা দরকার, কিভাবে নামাজ পড়ব। এরকম ভাবে আমরা এরপরে আমরা 2 রাকাত কি করব, ফরজের পর সুন্নত করব, এরপরে যদি সময় থাকে আমরা নফল 2 রাকাত করব, তাহলে এশা জোহরের নামাজ মোট 12 রাকাত হয়ে যাবে। আর যদি নফল করার সময় না থাকে, তাহলে আমরা কমসে কম 10 রাকাত করব। কয় রাকাত? 10 রাকাত। এই 10 রাকাতের ভিতরে যদি আমরা নামাজ ছেড়ে দিই, তাহলে আমরা কি হব? গুনাহগার হব। আর নফল নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কি হবে না? গুনাহ হবে। এখন আসরের নামাজ কয় রাকাত? একটু জোরে শুনে বলবেন, আসরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ মোট 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এটা অনেকেই জানে না। আসরের নামাজ মোট কয় রাকাত? 8 রাকাত। এর মধ্যে থেকে ফরজ 4 রাকাত নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে হাদিসে। এই সুন্নাত হলো গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে কি নাই? গুনাহ নাই। আর 4 রাকাত যেটা ফরজ, এটা তো আমরা সবাই পড়ি না? এই জন্য মোট আসরের নামাজ হলো 8 রাকাত। কয় রাকাত হয়? 8 রাকাত। এরপরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের বিষয় হলো মোট রাকাত সংখ্যা হলো 7। কত? 7 রাকাত। এর মধ্যে থেকে আমরা 5 রাকাত নামাজ পড়ি, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। এই যে 3 রাকাত ফরজ, এই ফরজ নামাজের ভিতরে 2 রাকাতে কি সূরা ফাতিহার পরে সূরা মিলাবে, 3 নম্বর রাকাতে শুধু সূরা ফাতিহা বলে নামাজ শেষ করে দিবেন। ঠিক আছে না? এরকম ভাবে সুন্নাত পড়বেন 2 রাকাত, সময় থাকলে আপনি 2 রাকাত নফল করবেন, মোট 7 রাকাত হয়ে যাবে। এখন এশার